কবে হবে গণভোট এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে টানাপোড়েন। গণভোটের দিনক্ষণ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছিল বিএনপি জামায়াত। এর মধ্যে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের দাবি জানিয়ে আসছিল বিএনপি। অন্যদিকে নভেম্বরে গণভোটের দাবিতে অনড় জামায়াত ইসলামী, এমনকি দাবি আদায়ের রাজপথের আন্দোলনেও সরব রয়েছে দলটি। এমন পরিস্থিতিতে অবশেষে জাতির উদ্দেশ্যে ভাষণে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন একই সাথে গণভোট গ্রহণ করা হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। গণভোটের ব্যালটে 4টি প্রশ্ন থাকবে। তিনি জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হবার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। এর আগে গেল মঙ্গলবার এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে 2 থেকে 3 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার। সরকারের নেওয়া সিদ্ধান্ত সব দল মেনে নেবে, সে সময় প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। প্রসঙ্গত, জুলাই সনদ বাস্তবায়নে গেল 28 অক্টোবর সরকারের কাছে সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়নে সরকার একটি আদেশ জারি করবে। কিন্তু আদেশ জারির আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। এই অবস্থায় সনদ বাস্তবায়ন নিয়ে গত 3 নভেম্বর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানোর আহ্বান জানানো হয়, কিন্তু দলগুলো সিদ্ধান্ত নিতে পারেনি। প্রকাশ্যে তারা মুখোমুখি অবস্থান নিয়েছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।